হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিফিকেশন রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে মডেল 100 পয়েন্টস রোস্টার অফ ভ্যাকেন্সিস নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ। তো এই অফিসিয়াল নোটিশে কী কী বক্তব্য রয়েছে সম্পূর্ণ আমি তোমাদের সামনে বাংলাতে ব্যাখ্যা করে শোনাবো। এবং সাথে সাথে বলে রাখি, এটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগের সংরক্ষণ নিয়ে বলা রয়েছে। তো কত কি কিসের সংরক্ষণ থাকবে, ওবিসি এবি তে সংরক্ষণ কত, এসটি এসসিদের সংরক্ষণ কত করা হলো, ইডাব্লিউএসদের কী সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে, বা ওবিসি এ এবং বিতে কত কত 10% এবং 17% থাকছে কি থাকছে না, এই নোটিশের সম্পূর্ণ ব্যাখ্যা আমরা বাংলাতে করব এবং অফিসিয়াল নোটিশটা তোমাদের সামনে আমি শেয়ার করব অবশ্যই। আর আরেকটা কথা বলে রাখি যে এই নোটিশটা এই জন্য পাবলিশ করা হয়েছে, তোমরা জানো রাজ্যের ওবিসি সংক্রান্ত যে মামলা দীর্ঘদিন ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলার পর যে 77টা কমিউনিটিস সেটাকে বাদ দেওয়া হয়েছিল প্রথমে, এবং সেই কেস দীর্ঘদিন ধরে চলার পর সুপ্রিম কোর্টে যখন এই কেস যায়, তারপর 3 মাস সময় চাওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই 3 মাসের ফলপ্রসূতে রাজ্য সরকার ওবিসি এ এবং বি ক্যাটাগরির যে 140টা ক্যাটাগরির তালিকা, সেই তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে কিছুদিন আগে, যেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে যারা আছো যুক্ত আছো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখেছো। এবং তার জন্য এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, সেখানে বিভিন্ন বিভাগে অর্থাৎ এক্সামটেড, নন এক্সামটেড ক্যাটাগরি, বা যারা হয়তো কোনো আর্মিতে বা সেনার জব পেয়েছিলেন, তারপর হয়তো সেখান থেকে এক্স সার্ভিস হিসেবে যারা রয়েছে, তাদের জন্য কতটা সিট ফাঁকা রয়েছে বা সংরক্ষণ দেওয়া হচ্ছে, এই সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে আলোচনা করব। এবং এই মডেল 100 যে পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকেই কিন্তু এই নোটিশটা কালকে পাবলিশ হয়েছে, আজ 14 তারিখ, আজকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো চলো একদম ডিটেলস আমরা আলোচনা করব যে নোটিশের মধ্যে কী কী বিষয় রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোটিশটা, যেখানে আজকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, যার ডেট কিন্তু দেওয়া রয়েছে, দেখো এখানে 13/6/2025, অর্থাৎ আজকের ডেটে এটা পাবলিশ করা হয়েছে। এখানে কি বিষয় রয়েছে, মডেল 100 পয়েন্টসের রোস্টারের মধ্যে ফার্স্ট ভ্যাকেন্সি শিডিউল কাস্টে রয়েছে, সেকেন্ড ভ্যাকেন্সি আনরিজার্ভ ইউআরদের, থার্ড ভ্যাকেন্সি ইডাব্লিউএস ইসি, ফোর্থ ভ্যাকেন্সি শিডিউল ট্রাইবদের জন্য, ফিফথ ভ্যাকেন্সি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান অফ গ্রুপ ডি পোস্ট, সিক্সথ অফ ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরি এ, সেভেন্থ ভ্যাকেন্সি শিডিউল কাস্ট ইসি, এইথ ভ্যাকেন্সি আনরিজার্ভড, নাইন্থ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দেখো ওবিসি ক্যাটাগরি বি, 10th ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভড ইসি, 11 ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট, 12th ভ্যাকেন্সির মধ্যে রয়েছে আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিজন, 13 রয়েছে ওবিসি ক্যাটাগরিজ এ ইসি, 14th ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভড। তো এই বিভিন্নভাবে কিন্তু ক্যাটাগরিগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে 100 রোস্টার মেনে কিন্তু ফুল 100টা ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে, যে কোন কোন বিভাগে কীভাবে ভ্যাকেন্সির বিষয়টা বলা রয়েছে। তো এখানে ইংলিশের ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে ইসি মিনস দেখো একটা এক্সামটেড ক্যাটাগরিজ, ইডাব্লিউএস মিনস ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। তো এই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে বিভিন্নভাবে এই রোস্টারটা মেনে 100 পয়েন্ট যে রোস্টার, সেটা মেনে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে কি কি বিষয় রয়েছে সেটা আমরা এক এক করে বাংলাতে টোটাল ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখো, এবং যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করো, এবং ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো আজকে এটা কিন্তু পাবলিশ করেছে, কালকে যেহেতু এটা প্রকাশ করেছিল, তো আজকে এটা পাবলিশ করেছে 13/6/2025। তো কি রয়েছে নোটিশের মধ্যে, এবং আদৌ কি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো এখনও পর্যন্ত হয়নি এই ওবিসি কেস মামলার জন্য, রাজ্যে কি এই ইঙ্গিত দিচ্ছে কি এরপর সমস্ত নোটিফিকেশানগুলো পাবলিশ করবে এরপর, তো এই ডিটেলস আমরা জানার চেষ্টা করব এখানে। তো দেখো এটা হচ্ছে মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস। এই নথিটি হলো পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি। তারিখ যেটা রয়েছে দেখো 13/6/2025, যেখানে মডেল 100% রোস্টার অফ ভ্যাকেন্সিস সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রদান করা হয়েছে। নিচের সংক্ষিপ্তসার বাংলায় দেওয়া হলো। বিষয় হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং অধীনস্থ প্রতিষ্ঠানের নিয়োগ সংরক্ষণ সংক্রান্ত যে 100 পয়েন্টের রোস্টার নির্ধারণ করা হয়েছে। এই রোস্টার এই জন্যই করা হলো, কারণ এই যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি, এটা নিয়ে একটা বিভিন্ন দ্বন্দ্ব চলছিল, যেখানে হয়তো কমিশনের তরফ থেকে বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে মামলা চলছিল দীর্ঘদিন ধরে ওবিসির জন্য, সেখানে অনেক কিছু রদবদল ঘটেছে জাতিদের বা ক্যাটাগরির জন্য। তার জন্য এরপর যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে, এই রোস্টার মেনেই কিন্তু নিয়োগগুলো করা হবে এক এক করে। তো এই 100 পয়েন্ট রোস্টারের মধ্যে কী কী রয়েছে আমরা চলো আলোচনা করি একবার বাংলাতে। তো 100 বা 100 পয়েন্ট রোস্টার তৈরি ও হাল
হালনাগাদ করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণীর জন্য সংরক্ষিত পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। যেমন অনগ্রসর শ্রেণী ওবিসি এ এবং ওবিসি বি। এখানে অনেকে প্রশ্ন করেছিল যে ওবিসি এ এবং বি থাকছে কি থাকছে না, তো অবশ্যই থাকছে। যেখানে সংরক্ষণ কী কী রয়েছে, তারপর রয়েছে কি তপশিলি জাতি, দেখো দেওয়া রয়েছে তপশিলি জাতি এসসিদের জন্য, তপশিলি উপজাতি এসটিদের জন্য, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস, প্রতিবন্ধী ব্যক্তি, প্রাক্তন সেনা সদস্য, এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ ইসি। নেক্সট তারপর দেখো কী রয়েছে, তারপর রয়েছে এই সমস্ত যদি ক্যাটাগরিগুলো পাওয়া যায় তবে সেই শূন্যপদ পরবর্তী বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে অথবা অন্য ক্যাটাগরিতে পরিবর্তন করা যাবে, এই নিয়ে কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ এই যে বললাম যে এক্সামটেড নন এক্সামটেড যে ক্যাটাগরিগুলো, প্রতিবন্ধী, এই সমস্ত যদি ক্যাটাগরিগুলো যদি পাওয়া যায় এক এক করে, দেখো আমি বলছি এখানে। আচ্ছা, এখানে ওবিসি এ বির হলো। তারপর নেক্সট দেখো, তারপর কী রয়েছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ক্রীড়াবিদ, এক্সামটেড ক্যাটাগরি। তারপর প্রতিবন্ধীদের প্রার্থীদের জন্য সংরক্ষণ, যে 2016 সালের আইন অনুযায়ী যদি যোগ্য প্রতিবন্ধী প্রার্থী না পাওয়া যায় তবে সেই শূন্যপদ পরবর্তী বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে অথবা অন্য ক্যাটাগরিতে পরিবর্তন করা যাবে। 3 নম্বর কী বলছে, প্রাক্তন সেনা সদস্যদের জন্য সংরক্ষণ নির্দিষ্ট পয়েন্টে, যেমন 5ম, 17তম, 21তম এবং 31তম এই যে অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাদের জন্য পদ সংরক্ষিত থাকবে, এটাও বলা রয়েছে। আর কি মেধাবী ক্রীড়াবিদদের জন্য সংরক্ষণ, যেখানে 33তম এবং 66তম পয়েন্টের ক্রীড়াবিদদের জন্য পদ সংরক্ষিত থাকবে। তারপর কী রয়েছে দেখো 5 নম্বরে ওবিসি শ্রেণীর বিভাজন, যেখানে ওবিসিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলে। তো এখানে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ যেখানে মোর ব্যাকওয়ার্ড এবং ক্যাটাগরি বি যেখানে ব্যাকওয়ার্ড। যথাক্রমে এখানে এদের জন্য 10% ওবিসি এদের জন্য এবং বিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে, যেটা আগে কত ছিল টোটাল ছিল 10%। ওকে, নেক্সট ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি সংক্রান্ত নিয়ম সংরক্ষিত, যে ইসি পদের জন্য সংশ্লিষ্ট যে শ্রেণীর প্রার্থী না পাওয়া গেলে সেই পদ একই শ্রেণীর নন ইসি প্রার্থীর দ্বারা পূরণ করা যাবে। তো এই নিয়ম মেনেই কিন্তু এরপর একের পর এক কিন্তু নিয়োগগুলো হবে। নেক্সট তারপর 7 নম্বর কী বলেছে দেখো, ইডাব্লিউএস যে ক্যাটাগরি রয়েছে সেই প্রার্থীদের নিয়োগে ব্যতিক্রম কী রয়েছে না, নির্দিষ্ট কিছু পয়েন্টে যদি ইডাব্লিউএস ক্যাটাগরির প্রাক্তন সেনা বা ইসি প্রার্থী পাওয়া না যায় তবে নন ইসি বা নন এক্স সার্ভিসম্যান ইডাব্লিউএস প্রার্থীদের দ্বারা পদ পূরণ করা যাবে। বয়সসীমা শিথিলকরণ, সংরক্ষিত শ্রেণীগুলোর জন্য প্রযোজ্য ঊর্ধ্বসীমা শিথিল করার সরকারি নির্দেশ কিন্তু মানা হবে। চূড়ান্ত বক্তব্য কি না, এই নির্দেশিকা অনুযায়ী সরকারি নিয়োগ বিভিন্ন সংরক্ষণের পদ্ধতি এবং প্রয়োগ পদ্ধতি স্বচ্ছভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে প্রতিটি শ্রেণীর ন্যায্য সুযোগ নিশ্চিত করা হয়। তো এটা এই জন্যই প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, যে যাতে করে এরপর যে সংরক্ষণের যে বিধি নিয়ম সেটা সঠিকভাবে হয় এবং সঠিক প্রক্রিয়ার দ্বারা নিয়োগ প্রক্রিয়াগুলো করা হয়। কারণ রাজ্যে যে দুর্নীতি এবং যে র্যাঙ্ক জাম্প বা এই যে ক্যাটাগরি যে বিভিন্ন ভুয়ো ক্যাটাগরি বার হচ্ছে একের পর এক, সেই ক্যাটাগরিগুলো থেকে যাতে সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হয়, তার জন্য এই নোটিশ 100 রোস্টার পয়েন্টস ভ্যাকেন্সিস নোটিশ কিন্তু পাবলিশ করেছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের তরফ থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এই ছিল আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে, যদি তথ্যটা যদি পেয়ে থাকো তো অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো এবং ভিডিওটা বন্ধুর সাথে সকলকে শেয়ার করো। ধন্যবাদ, জয় হিন্দ।